now our topic will be the endocrine system. That means আমরা endocrine system যেটা আমরা প্রথম যেটা চ্যাপ্টার আছে সেটার উপরে বেস করে আমরা তার মধ্যে সাব ইউনিটস তার মধ্যে এটা কি অ্যানিমাল হরমোনের একটা পার্ট অফ অ্যানিমাল হরমোন. সো দ্য টার্ম ইজ হিউম্যান এন্ডোক্রিন সিস্টেম. সো মানব endocrine system মানে কি endo means inside. Okay, that means you are saying that আমরা দেখছি কি যেখানে কি আমাদের endocrine glands অর্থাৎ যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, ওকে, প্যানক্রিয়াস, গোনাডাল হরমোনস, ওকে, যেমন টেস্টিস, ওভারিতে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো নিয়ে আমাদের তাদের কার্যক্রম, তাদের কিভাবে তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ কম ক্ষরণ হলে বা অধিক ক্ষরণ হলে কি হতে পারে এগুলোর উপরেই আমাদের কি টোটালি আজকে বিষয়টা. তাহলে আমরা প্রথমেই জানতে হবে কি এটা আমরা কি হরমোন. So what is hormone? Hormone is nothing but a chemical substance secreted from a specialized gland. একটা নির্দিষ্ট গ্রন্থি থেকে রিলিজ হয়ে এটা কিন্তু কোন কাছে কোন বা নিয়ারবাই কোন গ্রন্থিতে গিয়ে কাজ করবে এবং তার ফাংশনটাকে রেগুলেট করবে. অর্থাৎ আমরা একে দেখতে পাচ্ছি যে পরপর হরমোনগুলো দেখো তুমি ভিডিওতে আসতে শুরু করছে. হ্যাঁ, প্রথম যে হরমোন দেখো এই যে সব আসছে. এবার আমরা যদি একটু ভিডিওটাকে একটু পজ করে একটু দেখি তাহলে দেখতে পাবে প্রথমে যে গ্ল্যান্ডটা পিটুইটারি পিনিয়াল গ্ল্যান্ডস, তারপরে যেটা গ্রন্থি দেখছি সেটা হলো পিটুইটারি গ্রন্থি, তারপরে কি থাইরয়েড, তারপরে যেটা কি থাইমাস, তারপরে হলো প্যানক্রিয়াস. অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু এন্ডোক্রিন অর্থাৎ মানে কি যেখানে কোনো চ্যানেল থাকবে না বা কোনো ডাক্ট সিস্টেম থাকবে না. অর্থাৎ এটা ডিরেক্টলি এটা স্পেশালাইজড কোনো গ্ল্যান্ডের থেকে রিলিজ হয়ে এটা আমাদের রক্তে মিশে গিয়ে বা ইট উইল বি ডিরেক্টলি poured into the blood for performing various hormonal functions. ওকে, ভেরিয়াস বিভিন্ন ধরনের যে হরমোনাল যে কাজগুলো আছে সেটাই করবে. ঠিক আছে, তাহলে প্রথমে যেটা আমরা দেখছি আমরা যেটা প্রথমে আমাদের জানতে হবে দ্যাট ইজ হোয়াট ইজ পিটুইটারি গ্ল্যান্ড. হোয়াট ইজ পিটুইটারি গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কি বলে মাস্টার গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? কারণ মোস্ট অফ the hormones are secreted from this specialized gland and it will control the function of other hormone. ওকে, অর্থাৎ আমরা যদি এটা বাংলায় বলি তাহলে কি বেশিরভাগ হরমোন সব কোথা থেকে রিলিজ হবে? আমাদের সব ক্ষরণ হবে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে, এবং ওটা কি করবে কাছের কোনো গ্রন্থি বা দূরের কোনো গ্রন্থিতে গিয়ে নির্দিষ্ট যে সিগন্যাল পাবে সেটার বেসিসে কি করবে কাজ করবে. তার জন্য আমরা এটাকে কি বলি? তার জন্য এটাকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার গ্রন্থি. ঠিক আছে, এবার পরের যে গ্ল্যান্ড আমরা দেখছি থাইরয়েড গ্ল্যান্ড. ঠিক আছে, এবার এই পিটুইটারি গ্রন্থিটা আমরা তিনটা পার্ট আমরা যেটা জানি, একটা কি অ্যান্টেরিয়র, মিড আর একটা পস্টেরিয়র. অ্যান্টেরিয়র কথার মানে হলো সামনে, মিডল মানে মিড মিনস মিডল, এন্ড পস্টেরিয়র কথার মানে কি যেটা একদম লাস্টে বা পেছনে. ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে বেশিরভাগ হরমোন, মোস্ট অফ দ্য হরমোনস আর সিক্রেটেড আর রিলিজড ফ্রম দিস অ্যান্টেরিয়র পোরশন. মানে অর্থাৎ বেশিরভাগ হরমোন সব কোথা থেকে বের হচ্ছে? সব আমাদের অ্যান্টেরিয়র পোরশন থেকে বের হচ্ছে. ঠিক আছে, পরের যে গ্রন্থি যেটা মিডের থেকে আমরা কি জানতে পারি? There is a pigment called melanin. This melanin secret from this mid portion of the pituitary. মানে কি middle portion এর pituitary যে middle portion সেখান থেকে রিলিজ হচ্ছে. রিলিজ হওয়ার পরে কি করছে? এই মেলানিনের কাজ কি? আমাদের যে স্কিনকে রেগুলেট করা, স্কিনের কালার কে রেগুলেট করা. যত বেশি মেলানিন সিক্রেশন হবে তত কি আমাদের স্কিন উইল বিকাম মোর ডার্ক, তত বেশি আমাদের ডার্কিশ কালারেশন অফ দ্য স্কিন হবে. ঠিক আছে, এবার যত কম সিক্রেট হবে তাহলে তত কি হচ্ছে? তত আমাদের মেলানিন সিক্রেশন কম হচ্ছে.